জিন3 হলে এবং আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে হাউসফুল যাচ্ছে। ছোটবেলার ঈদের সাথে আসলে কোনো ঈদের কখনোই তুলনা চলে না। নতুন বার্জার ইকোকোট এর এপিএইচ প্রযুক্তি ঘরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো বিষাক্ত সব গ্যাস শোষণ করে আর ঘরের বাতাসকে করে তোলে সুস্থ ও নিরাপদ। বার্জার ইকোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। আমি অনেক গল্প আড্ডা দিব, বাট আগে বলতো ভাই, তোমার পকেটে কয়টা জিনভূত আছে, মানে কটা বসে রাখা হয়েছে? অনেকগুলো, যখন যেখানে দরকার দিয়ে দিই। ও মাই গড, আমি কি লেবু মরিচ খুঁজবো? প্লিজ, দরকার। ওহো, আমার একটু ভয় ভয় লাগছে, বাট একটু ভালো লাগছে, কারণ ভূত তাড়ানো মানুষই তো আমার সাথে বসে আছে। অনেক গল্প শুনতে চাই আজকে। আনন্দ আড্ডায় আমরা প্রেজেন্ট হয়েছি একসাথে, এবং দর্শকও অপেক্ষায় আছে তাদের প্রিয় তারকার, মানে পছন্দের তারকার সাথে কিছুক্ষণ আড্ডা দেখবে, উপভোগ করবে, এবং তারকার কাছ থেকে তাদের বলা না বলা, তারা তো সব বলতে পারে না সরাসরি, তো তাদের নানা প্রশ্ন থাকে, সেগুলো যেন আমি বের করে নিতে পারি। শুরুতে কি একটু জানবো নাকি, যে ঈদের সময় চলছে, তো ঈদটা কেমন গেল, কেমন কাটছে? ইনফ্যাক্ট খুব ভালো, এবং এবার একটু দৌড়ঝাঁপের ঈদ, কারণ জিন3 হলে এবং আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে হাউসফুল যাচ্ছে। যদিও আমাদের এবার যেটা হয়েছে, এই পোস্টের কাজটা একদম ঠিকঠাক করে শেষ করে হল পর্যন্ত আনতে যে সময়টুকু দরকার সেটা একটু কম ছিল, তো সে কারণেই আসলে একদম শুরুর দিকে যে আমরা আসলেই এইটা ধরতে পারবো কিনা সেটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয়েছিল। তো তারপর আলহামদুলিল্লাহ আসলে যেভাবে করে আসলো এবং যেভাবে করে দর্শক রেসপন্স করলেন, এবং বেশিরভাগ দর্শকদের ভালো লাগার জায়গা, বিশেষ করে পারিবারিক দর্শকদের, বাচ্চাদের, ঘরের মাদের, মহিলাদের, সেটা ভীষণভাবে আসলে অ্যাপ্রিসিয়েশন তৈরি করে, মানে একটা উত্তেজনা তৈরি করে যে যে কাজটা নিয়ে আমরা এখন দর্শকদের মাঝে তাদের কাছে একটা ভালো লাগার জায়গা নিচ্ছে। এটা তো ডেফিনেটলি। আর একটা বিষয় কি, মানে জিন3 যখন আমরা ট্রেলার বা প্রমোশন দেখেছি, তখন মনে হচ্ছিল যে সজলি ভূত। আসলে কি, মানে কেমন একটা কনফিউশন নিয়েই কিন্তু দর্শক ঢুকেছে, বাট বেরিয়েছে সব কনফিউশন ক্লিয়ার করে। আমি এই জিন3-র গল্প আর অনেক শুনবো, সিনেমার গল্প না, সিনেমার পেছনের গল্প শুনবো, শুটিংয়ে ঘটে যাওয়া। বাট তার আগে, যেহেতু উৎসবের সময়টাতেই পেয়েছি তোমাকে, একটু ঈদ নিয়ে কথা শুনতে চাই, যে ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ কেমন ছিল, এখন কেমন লাগে, বিষয়গুলো একটু জানতে চাই। এটা মনে হয় আমার একার না, এটা মোটামুটি সবার, যে ছোটবেলার ঈদের সাথে আসলে কোনো ঈদের কখনোই তুলনা চলে না। সেটা ভীষণ ভালো লাগার, এবং হয় না যে কিছু না হলেও যে কিছু একটা বিষয়, এবং সেটা যে অনুভব করা যায়, এবং সেটা আসলে কখনোই বলা যায় না, কিংবা ভাষা দিয়ে আসলে সেটাকে এক্সপ্রেস করা যায় না, তেমনই আসলে ছোটবেলার ঈদ। এবং এটাও কিছুদিন আগে, মানে এবারের ঈদের সময়ও দেখা যায় কাজিনরা যারা ছিলাম সবাই আমরা একসঙ্গে হই, তো সেটা নিয়েই কথা হচ্ছিল যে তখন কাজিন সংখ্যা ছিল আসলে 13, যখন কিনা আসলে এই নানার বাড়িতে সবাই যে সালামের জন্য একসঙ্গে যাওয়া, এখন কাজিন সংখ্যা আরো বেশি হয়েছে, এবং সবার সাথে এখন একবারে ওভাবে দেখা হচ্ছে সেটাও না, কিন্তু যে কজন একসঙ্গে হলাম, তো সবাই একটা বিষয় বলছিল যে সেই সময় অনেক টাকা পয়সা নাই, কিংবা সালামের অ্যামাউন্ট বড় না, কিংবা ঘোরাঘুরি করতে যাওয়ার জন্য অনেক জায়গা আছে সেটাও না, হয়তো নানা বাড়ি আসলে এপার ওপার জুড়ে দৌড়ানো, ঘোরা, এবং সালামি টাকা দিয়ে তখনই কিছু একটা কেনা, এবং ছোট যেগুলো আছে সেগুলোকে আবার যেই সালামি টাকা পেলাম সেখান থেকে আসলে সেগুলোকে সালামি দিয়ে, এবং সেগুলোকে বলা যে পা ধরে সালাম কর। তো সেইটা যে একটা আলাদা বিষয়, সেটা এখন হয়তো অনেক দিক থেকে অনেক বড়, কিন্তু আনন্দটা আসলে সেটা কাছে।